একদিন এক সবুজ জঙ্গলের ধারে খরগোশ আর কচ্ছপের দেখা হলো। খরগোশ খুব গর্ব করে বলল, এই কচ্ছপ, তুমি কত ধীরে হাঁটো। আমি যদি তোমার মতো ধীরে চলতাম তাহলে সারাদিনেই এক গাছও পার হতাম না। কচ্ছপ শান্ত গলায় বলল, ঠিক আছে খরগোশ ভাই, তুমি খুব দ্রুত দৌড়াতে পারো সেটা আমি জানি, কিন্তু গতি সবসময় জয় এনে দেয় না। খরগোশ হাসতে হাসতে বলল, তাহলে চলো রেস লাগাই, দেখা যাক কে আগে গন্তব্যে পৌঁছায়। সব পশুরা জড়ো হলো। শিয়াল বিচারক হিসেবে দাঁড়াল। রেসের লাইন টানা হলো, শুরু হবে বড় বটগাছ থেকে আর শেষ হবে পাহাড়ের পাদদেশে। শিঙা বাজতেই খরগোশ দৌড়ে ছুটে গেল যেন বাতাস। কচ্ছপ ধীরে ধীরে তার ছোট পা টেনে চলতে লাগলো। কিছু দূর গিয়ে খরগোশ পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ অনেক দূরে পিছিয়ে আছে। সে হাসল আর ভাবল, আরে ও তো অনেক সময় লাগাবে, আমি একটু ঘুমিয়ে নিই, তারপর সহজেই জিতে যাব। খরগোশ গাছের নিচে ছায়ায় শুয়ে চোখ বন্ধ করল। হালকা বাতাস, মিষ্টি রোদ, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ এক মুহূর্ত থামল না। ধীরে ধীরে কিন্তু অবিরাম এগোতে লাগলো। তার চোখে ক্লান্তি নেই, শুধু দৃঢ়তা। অনেক পরে যখন খরগোশ জেগে উঠল তখন সূর্য ঢলে পড়েছে। সে তাড়াতাড়ি দৌড়ে গন্তব্যে পৌঁছাল, কিন্তু দেখল কচ্ছপ ইতিমধ্যেই সেখানে। কচ্ছপ শান্তভাবে শেষ লাইন পেরিয়ে গন্তব্যে দাঁড়িয়ে আছে। সব পশু একসাথে চিৎকার করে উঠল, জয় হোক কচ্ছপের। খরগোশ লজ্জায় মাথা নিচু করে ফেলল। নৈতিক শিক্ষা: ধৈর্য, অধ্যবসায় ও স্থির মনোযোগ অহংকার ও তাড়াহুড়োকে পরাজিত করে। ধীরে চলেও সফল হওয়া যায় যদি পথ থেকে না সরা যায়।